আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, ডেলিভারি নরমাল হওয়ার জন্য দোয়া, কোরআন এবং হাদিসে নির্দিষ্ট কোনো দোয়া নেই। তবে ডেলিভারি যন্ত্রণা, ডেলিভারির ব্যথা যাতে কম হয় তার জন্য বেশ কিছু আমল রয়েছে। সেই আমলগুলো নিয়মিতভাবে পালন করলেই ইনশাআল্লাহ ডেলিভারি খুব নরমালে হবে। নারী জাতির অতি কষ্টের একটি মুহূর্ত প্রসব বেদনা ও সন্তান জন্মদান। তাই তো মায়ের জাতিকে আল্লাহ তাআলা উচ্চ আসনে বসিয়েছেন। বাবার তুলনায় মাকে দিয়েছেন অতি সম্মান। এর কারণ সন্তান জন্মদান মায়ের ত্যাগ ও কোরবানি। খুব কষ্ট করে একজন মা তার সন্তানকে জন্ম দিয়ে থাকেন। তাই পুরুষ জাতি অনুধারণ সহজ নয়। প্রসব বেদনার কষ্ট কমাতে কিছু আমল রয়েছে যার দ্বারা প্রসব বেদনা সহজ হবে ও নরমাল ডেলিভারি হবে আশা করা যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ করেন, আল্লাহ তাআলা 99টি গুণবাচক নাম রয়েছে। যে ব্যক্তি এই গুণবাচক নামগুলো নিয়ে জিকির করবে সে জান্নাতে যাবে। আল্লাহ তাআলার এই গুণবাচক নামগুলো দৈনন্দিন জীবনে পালনীয় আলাদা আলাদা আমল এবং অনেক ফজিলত ও উপকারীও রয়েছে। আল্লাহ তাআলা গুণবাচক নাম সমূহের মধ্যে একটা হচ্ছে আল মুকবিউ। একটি নামের আমলের মাধ্যমে গর্ভের সন্তান হেফাজত থাকে এবং সহজ নিরাপদে নারীদের সন্তান প্রসব হয়। আল মুকবিউ এর অর্থ প্রথমবার সৃষ্টিকারী। ফজিলত, যদি কোনো ব্যক্তি তার স্ত্রী গর্ভে বিনষ্টের আশঙ্কা করে অথবা গর্ভের সন্তান ভূমিষ্ঠ স্বাভাবিক দিক অতিবাহিত হয়, তবে সে যেন তাহার আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম আল মুকবিউ 90 বার পরে তার স্ত্রী পেটের চতুর্দিকে শাহাদাত আঙ্গুল দিয়ে ঘোরায়। আল্লাহর ইচ্ছায় গর্ভের সন্তান হেফাজত থাকবে এবং গর্ভের সন্তান নিরাপদে ভূমিষ্ঠ হবে ইনশাআল্লাহ। যে ব্যক্তি সব সময় আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম আল মুকবিউ পাঠ করে, ওই ব্যক্তির মুখ থেকে এমন কথা বের হবে যা সওয়াবের কারণ হবে। প্রিয় দর্শক, যখন একজন মহিলা বা নারী তার ডেলিভারি হবে বা ডেলিভারি কাছায় যাবে, ঠিক তখনই তার বেশ কিছু আমল রয়েছে। এই আমলগুলো খুবই পরীক্ষিত এবং গুরুত্বপূর্ণ। নারীকে অবশ্যই নিয়মিত নামাজ আদায় করতে হবে। নামাজ কোনোভাবেই কাজা করা যাবে না। 2 নম্বর আমল হচ্ছে সূরা আল ফাতিহা বেশি বেশি করে পড়তে হবে। বিশেষ করে ফজরের নামাজের পর সূরা ফাতিহা পড়তে হবে এবং আয়াতুল কুরসি পড়ে ওই নারী তার পেটে ফু দিতে হবে অথবা পানিতে ফু দিয়ে সেই পানি পান করতে হবে। দোয়া করতে হবে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রসবের যন্ত্রণা আল্লাহ পাক খুব সহজ করে দেবে। নিয়মিতভাবে জিকির করতে হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু। বেশি বেশি করে ওই নারীকে দান সদকা করতে হবে। প্রসবের সময়, প্রসবকালীন সময় ওই নারীকে বেশি বেশি করে গরিব দুঃখী এতিম মিসকিন দান সদকা করতে হবে। প্রিয় দর্শক, আবারও বলছি, নরমাল ডেলিভারি হওয়ার জন্য কোনো দোয়া, কোরআন এবং হাদিসে নাই। তবে বেশ কিছু আমল রয়েছে, যে আমলের কথা বললাম সেই আমলগুলো করলে ইনশাআল্লাহ ডেলিভারি যন্ত্রণা কষ্ট কম হবে এবং ডেলিভারি নরমালে হবে। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।